দিন যে আচরণবিধি সে আচরণবিধি লঙ্ঘন করতেছে। ভোট কেন্দ্রের বাইরে লিফলেট বিলি করার কোনো নিয়ম নাই। আমরা এই হলে রিটার্নিং অফিসারকে জানিয়েছি, আমরা রবীন্দ্রনাথ হলেও রিটার্নিং অফিসারকে জানিয়েছি। আমরা মনে করি তারা ব্যবস্থা নেবে, যদি ব্যবস্থা না নেয় আমরা পরবর্তীতে লিখিতভাবে অভিযোগ জানাবো। না, এখন পর্যন্ত আমরা এটা দেখছি, আমরা শুনছি যে কিছু কিছু হলে আইডেন্টিফিকেশন মার্ক দেওয়া হচ্ছে না, মানে কালো কালি দেওয়া হচ্ছে না। এটা পরবর্তীতে ভোট জালিয়াতির সুযোগকে বৃদ্ধি করতে পারে, আমরা এটা অভিযোগ জানাইছি। মানে এটা কি আসলে প্রশাসন কোনো ইচ্ছাকৃতভাবে করছে বা কিরকম মনে হচ্ছে? পোলিং এজেন্টের পুরো সেটা তো ধোঁয়াশাপূর্ণ। গতকালকে রাত ২টার সময় প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে পোলিং এজেন্ট থাকবে। তার আগ পর্যন্ত জানানো হয়েছে পোলিং এজেন্ট থাকবে না। এখন পোলিং এজেন্ট কি প্যানেলের থাকবে নাকি প্রার্থীর থাকবে, এরকম কোনো স্টেটমেন্ট প্রশাসনের দিক থেকে নাই। মানে পুরো নির্বাচনটাই খুবই পরিমাণ ধোঁয়াশাপূর্ণ এবং খুবই গ্রে এরিয়ার ভিতরে নির্বাচন হচ্ছে। আমরা প্রার্থীরা নিজের অনেক কিছু জানি না যে আমরা আসলে কিভাবে আসলে আমাদের কাজগুলো করবো আর কি। হ্যাঁ, নির্বাচন হচ্ছে এবং অনেক প্রার্থী এখন পর্যন্ত ডোপ টেস্ট করে নাই। কিভাবে আসলে এই প্রক্রিয়ার ভিতরে তারা অংশ নিল সেটাও আসলে আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা জানি না আসলে এগুলো কিভাবে চলতেছে। এদিকে প্রশাসন কোনো প্রার্থীকে যদি মনে করে যে ভোটের পর তার সম্পর্কে প্রশাসনের কোনো সে থাকলে তার ডোপ টেস্টের রেজাল্ট দেখিয়ে তাকে বাদ দেওয়ার কি কোনো একটা হ্যাঁ, থাকতে পারে? থাকতেই পারে, মানে নির্বাচিত হওয়ার পরও তাকে বাদ দেওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হইতেই পারে। আমরা তো এটা এই ব্যবস্থা তো প্রশাসন ক্রিয়েট করে রাখছে। তো আমরা হয়তো একটু পরে লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগগুলো জানাবো, দেখি তারা কি ব্যবস্থা নেয়।